সুপ্রিয় দর্শকবৃন্দ, ভালো আছেন সকলে? আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে অসঙ্গতির কিছু কথা আপনাদের মাধ্যমে বলতে চাই। আজকে আমরা সমাজে যারা বসবাস করছি, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছি আমরা। আপনাদের একটু বলতে চাই যে আমরা রাস্তায় বের হলেই একটা না একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রাথমিক পর্যায়ে আমরা রাস্তায় বের হলেই আমাদের যে সামাজিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় রাস্তার আশ দিয়ে পাশ দিয়ে যে সকল নোংরা ময়লা আমাদের মানুষেরই তৈরি করা, সেই ময়লাগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে ফেলাচ্ছি। কখনো আমরা চিন্তা ভাবনা করি না যে এটা আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের বাড়ির আশপাশে যে খাল, ডোবা, নালা, আমরা দেখেছি যে আপনারা এইখানে সব সময় সেফটি ট্যাঙ্কের লাইনটা দিয়ে রাখেন। আমাদের পাশে এই যে বারাশিয়া নদীটি, এই নদীর পাড় দিয়ে যারা বসবাস করছে এবং এই পানি তারা খাচ্ছে এবং বিভিন্ন জনে ব্যবহার করছে, অথচ আমরা দেখেছি যে ওই এলাকার সমস্ত লোকগুলো ওইখানে সেফটি ট্যাঙ্কের লাইনগুলো পানির মধ্যে মানে নদীর মধ্যে দিয়েছে এবং সেখান থেকে মানুষের ময়লাও যাচ্ছে। তাহলে আমরা পরিবেশকে কতটা নষ্ট করছি এবং পরিবেশের উপরে আমরা যে আক্রমণ করছি, এটা থেকে আমরাই আবার আমাদের স্বাস্থ্যহানি হচ্ছে, আমাদের বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন রোগে ভুগছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে অবগতি করতে চাই যে আপনারা যেখানে আপনার বাসার সামনে যেটা জায়গা আছে, খোলামেলা জায়গা, সেখানে কোনো ধরনের যে নালা আছে, সেই নালার মধ্যে আপনারা সকলে মিলে যে ময়লাগুলো ফেলান এবং এই ময়লা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, মশা মাছি সৃষ্টি হয় এবং এখান থেকে মানুষের যে শারীরিক সমস্যা সেটা শুরু হয়। আমাদের একটি কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে আমরা আমাদের যে স্বাস্থ্য বিভাগ আছে, আমরা ওখানে গেলেই আমরা দেখতে পাই যে আমাদের এই ধরনের নানান ধরনের অসুখ বিসুখে আমাদের শিশুরা আজকে ভুগতেছে, শুধুমাত্র আমাদের অবহেলার কারণে। আজকে আমরা বিভিন্ন সময় দেখি যে বাসার সামনে আপনার সেফটি ট্যাঙ্কি লাইনটা বাসার সামনে একটি খালের মতো আছে, সেই খালের মধ্যেই সেফটি ট্যাঙ্কিটা দিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি আসতেছি এবং সেই নোংরা জিনিস দেখতেছি, অথচ আমাদের চোখে পড়ছে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে অবগতি করতে চাই এজন্যই যে আমাদের পরিবেশ এমন হয়েছে এবং পরিবেশের সাথে সাথে মানুষগুলোর চরিত্র অনেকটা অবনতি হয়েছে। সেই বিষয়টি আমি একটু খুলে বলতে চাই। আজকে সমাজে যখন পরিবার থেকে কন্যা সন্তানদের নিয়ে যখন বাজারে যাওয়া হয়, তখন হয়তোবা তার মা, সেই সন্তানের মা এবং সন্তানের বাবা ভালো পোশাক পরে আছে, বোরকা পরে আছে, কিন্তু এই তাকেও এই ধরনের যে পর্দায় রাখতে হয়, সেই জিনিসগুলো শিক্ষা না দিয়ে বাচ্চাটা এমন হয়েছে যে মেয়ে বাচ্চা 12-14 বছর বয়স, সে এখন উঠতি বয়স, তারও এরকমের যে তাকে এমন পোশাক পরাচ্ছে যে সেই পোশাকের তার শরীরটা ঢাকছে না এবং যে বিষয়গুলো মানুষ যেটা আকৃষ্ট হয়, সেই বিষয়গুলো দেখতে পেয়ে কিন্তু উচ্ছৃঙ্খল কিছু ছেলেপেলে এই পরিবেশ নষ্ট করছে। তা সেই হিসেবে আমি বলতে চাই যে আপনাদের সন্তানদের নিয়ে বাজারে বা শপিং মলে বা যে জায়গায় আপনারা যান না কেন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনি সম্পূর্ণভাবে একটি পর্দার আড়ালে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন। অথচ আপনারা যেখানেই যান এবং সেখানেই আস্তে আস্তে করে এই পরিবেশগুলো নষ্ট করছেন। সুতরাং আপনারা পরিবেশ যাতে নষ্ট না হয় সেই বিষয়ে আপনারা অবগত থাকবেন। পাশাপাশি আর একটি জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনার সন্তান যখন সন্তানের বাবা হয়তো বিদেশে থাকে, ভালো ব্যবসা আছে, আপনার সন্তানের বয়স মাত্র অল্প, কেবল 17, 16, 12 এরকমের হয়েছে,
আপনার সন্তানের আবদার আপনি পূরণ করেছেন মোবাইল দিয়ে, এবং সেই মোবাইলে আপনার সন্তান আসক্ত হয়ে লেখাপড়া ভুলে গেছে। এটাও একটা পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অবগতির জন্য আমি এই কথাগুলো তুলে ধরছি। আর বিশেষ করে এই যখন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তখন পর্নোগ্রাফি এবং বিভিন্ন ধরনের জুয়োয় আসক্ত হয়ে আপনাদের সন্তান আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে, এবং অন্য পরিবেশের যারা আছে, ভালো আছে, যারা লেখাপড়া করছে, তাদেরকেও ওই দৃষ্টির জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরিবেশকে এতটা চতুর্দিক থেকে পরিবেশকে এতটা আঘাত করছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পেরে একটা বিস্ফোরণ ঘটতেছে সমাজে। আর সেই সমাজে বিস্ফোরণটি ঘটেই গেছে, সেটাও আপনাদের বলে দেই। আর সেটা হচ্ছে, যখন সব দিক থেকে পরিপূর্ণতা হয়েছে, তারপরে আপনার ছেলে সন্তান তার বাবা যখন দেখে বিদেশে থাকে, টাকা কামাই করে, তখন ছেলের বায়না ধরে, আমাকে মোটর বাইক দিতে হবে RM5। এখন এই যত টাকাই লাগুক না কেন, আপনি আরামসে, আপনার ছেলের বয়স হয়নি, আপনি আপনার